पूर्वी खबर। সমস্ত কাউন্সিলরদেরকে ডাকা হয়েছে কার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সেটা জানার জন্য। যেভাবে দেখা যাচ্ছে কি রাজ্য সরকারের পরিবর্তনের পর একটা পুরসভা থেকে পঞ্চায়েত চালাতে একটা সমস্যার মুখে সেটাই জানার জন্য সমস্ত কাউন্সিলর, ব্যুরো চেয়ারম্যান, এমআইসিদের ডাকা হয়েছে। কাউন্সিলররা গ্রেফতার হচ্ছে, বিভিন্ন অভিযোগ আসছে, দুর্নীতির অভিযোগ আসছে। মানে সে কারণে কার কি অসুবিধা হচ্ছে অসুবিধাটা জানার জন্য ডাকা হয়েছে। আপনারা কি রিজাইন করবেন? সেটা তো সময় বলবে। এরকম কোনো চিন্তা ভাবনা এখন বলতে পারবো না, এখন বসি কাউন্সিলরদের সাথে। আপনি তো পুরসভার মেয়র, কাজ করার জন্য কি যথেষ্ট স্বচ্ছ পরিবেশ মনে করছেন? দেখুন, প্রথমত হচ্ছে আমি কাউন্সিলরদেরকে ডেকেছি বিগত নির্বাচনের পর থেকে কাউন্সিলরদের কর্পোরেশনে আসা যাওয়াটা কমে গেছে এবং অনেক জায়গায় ব্যুরো চেয়ারম্যানরা বসতে পারছে না বা কি কারণ আছে সেগুলো জানার জন্য আজকে ডাকা হয়েছে। বিরোধী শাসক দলের অভিযোগ কি কাউন্সিলরদের দেখা মিলছে না, এলাকায় পরিষেবা পাওয়া যাচ্ছে না? সেটা তো কাউন্সিলর তো নিজের এলাকাতেই থাকে, সেটা তো আমি বলতে পারবো না। আমি ডেকেছি বিশেষত কাউন্সিলরদের কি অসুবিধা হচ্ছে সেটা জানার জন্য ডেকেছি। যদি পরিস্থিতি তাই থাকে তাহলে কি বোর্ড থেকে কিছু সরে যাওয়ার চিন্তা ভাবনা? এখনো বসলামই না মিটিং, মানে সেই এখন গাছটাই লাগালাম না, এখন ফল খাবার চিন্তা করব। আপনি কোনো পরিকল্পনা কি আগে থেকে নিয়েছেন? নিলে তো দিয়ে দিতাম আগেই, তাহলে মিটিংটা রাখতাম কেন? কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম ইস্তফা দিয়ে দিয়েছে, তারপর আপনাদের পরিকল্পনা? আমাদের পরিকল্পনার ব্যাপার না, আমি তো 100 বার জানাচ্ছি যে আমরা মানে সাংবাদিকদের আমি একটাই বলবো, মানে যেটার জন্য ডেকেছি সেটাই বলছি আমি। এখন কি হবে না হবে সেটা সময় বলবে। পরিষেবা ঠিক করার জন্য কাউন্সিলরদের কি অসুবিধা হচ্ছে সেটা জানার জন্য ডেকেছি। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।